Hello friends, hope you are doing absolutely well. বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতা বলতে আমি প্রথাগত রিলিজিয়ানকে বোঝাচ্ছি মিস্টিসিজম বা ট্রান্সেন্ডেন্টালিজম, অতীন্দ্রিয়বাদ। এই তিনটি জ্ঞান তত্ত্বের উদ্দেশ্য সম্পূর্ণ একই। এই তিনটি জগতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো অজানাকে জানা। সায়েন্স অজানাকে জানতে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন বা এক্সপেরিমেন্ট ব্যবহার করেন। দর্শন সত্য বা অজানাকে জানতে কি ব্যবহার করেন? যুক্তি। আধ্যাত্মিকতা বা মিস্টিসিজম বা ট্রান্সেন্ডেন্টালিজম, অতীন্দ্রিয়বাদ, এই অজানাকে জানতে কি ব্যবহার করে? সেটি হলো মেডিটেশন। তো মেডিটেশনের মাধ্যমেও সেই একই অজানা আননোন ওয়ার্ল্ড বা মিস্ট্রি রহস্যকে জানা যায়। ফিলোসফি অর্থাৎ লজিক বা রেশিওসিনিজম এর মাধ্যমেও সেই অজানাকে জানা যায়। এবং সায়েন্সের যে ইনস্ট্রুমেন্ট এবং সায়েন্টিফিক অ্যাপারেটাসেস আছে তার মাধ্যমেও অজানাকে জানা যায়। তাই তিনটি ফিল্ডেরই একই উদ্দেশ্য এবং এদের চরম উদ্দেশ্য হচ্ছে, আলটিমেট এবং ফাইনাল উদ্দেশ্য হচ্ছে যে আলটিমেট কজ কি এই ইউনিভার্সের। এই আলটিমেট কজ বা আলটিমেট সত্যকে সায়েন্স জানতে চাইছে তার ইনস্ট্রুমেন্টাল পদ্ধতিতে অর্থাৎ এক্সপেরিমেন্টাল পদ্ধতিতে, দর্শন জানতে চাইছে লজিক্যালি, এবং মেডিটেশন জানতে চাইছে সুপার কনসাসনেস চেতনার মাধ্যমে, অর্থাৎ যে সূক্ষ্মতর চেতনার স্তরে গিয়ে সমস্ত জগৎকে সে কিন্তু দেখতে চাইছে। তাই এই তিনটি জগতেরই উদ্দেশ্য এক এবং অভিন্ন, শুধু রাস্তা ভিন্ন ভিন্ন। থ্যাংক ইউ।